বাসায় যখন গ্যাস থাকে না তখন এই কুকারটাই একমাত্র ভরসা। এটা কিন্তু তখন সার্ভিস দেয়। এক হিসেবে বলতে গেলে দেখা যায় এটা একটা বিপদের বন্ধু হয়ে যায়। এমনিতেও কুকার তেমন একটা ইউজ করা হয় না, সব সময় গ্যাসে রান্নাবান্না করি। তো আজকে আসলে গ্যাস শেষ হয়ে গেছে, হঠাৎ এমন টাইমে গ্যাসটা শেষ হয়ে গেলো যে রান্না করার সময় আসলে গ্যাসটা শেষ হয়ে গেছে। তো যাদের লাইনের গ্যাস তাদের অনেক সময় দেখা যায় গ্যাসটা থাকে না, বা ইদানিং শীতকালে একটু বেশি প্রবলেম দেখা দেয়। তা আমার আসলে সিলিন্ডার গ্যাস দোকানে গেলাম সিলিন্ডার কেনার জন্য। ফোন করেছে কিন্তু সিলিন্ডার শেষ হয়ে গেছে, কি আর করা, তাই কুকারটা বের করে নিলাম। কুকারে ভাত বসিয়ে দিয়ে এখানে আমি কিছু বেগুন কেটে নিচ্ছি। এগুলা দিয়ে আজকে ভর্তা করব কুকারে। কুকারে আমি কখনোই যে ভর্তা বা রান্না টাইপের এরকম কিছু করিনি, শুধু ভাতই রান্না করতাম আগে। তো আসলে আমার কুকারের রান্নাগুলো খেতে তেমন একটা ভালো লাগে না, সেজন্য আমি সবসময় গ্যাসে রান্না করি। তো আজকে বাধ্য হয়ে আবার কুকারে রান্না করতে হচ্ছে। তো এইভাবে কখনো ভর্তা করিনি কুকারে, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি কেমন হয়। তো সবগুলো কাটাকাটি করে আমি পেঁয়াজ কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম, একটা টমেটো আর একটা বেগুন কেটে দিয়ে দিলাম, সাথে একটু পানিও দিয়ে দিব যাতে সিদ্ধটা হয়, না হলে কিন্তু কুকার বন্ধ হয়ে যায় পানি না থাকলে। তো এগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একটু পোড়া পোড়া স্মেল আসতেছে। এখন এগুলা দিয়ে ভর্তা করে ফেলবো। শীতের দিনে এমনিতেও ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে। এগুলো আসলে প্রচুর গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না, তাই আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে এগুলোকে থেতলিয়ে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে সুবিধা হয়। এখন একটু লবণ আর একটু যে শুটকি দিয়ে দিব, শুটকি এগুলো আমি আগেই প্রসেস করে রেখেছি। এখন একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব। ভাগ্যিস আগের একটু রান্না করা চিকেন ছিল, তাই বাচ্চাকে এগুলো দিয়ে খাইয়ে দিয়েছি। এখন আমি এই ভর্তা দিয়ে ভাত খাবো, গরম গরম ভাতের সাথে ভর্তা দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে। কুকারে রান্না করতে আমার আসলে অনেক ঝামেলা লাগে, সেজন্য আমি কুকার তেমন একটা ইউজ করি না। তো যা হোক, কি আর করা, বিপদে যখন পড়েছি কুকারটা ইউজ করতেই হবে। তাছাড়া মাঝে মধ্যে যখন গ্যাস থাকে না তখন এটা বের করে আসলে রান্নাটা সেরে নেওয়া যায়, বাচ্চাদের খাবারও তৈরি করা যায়। এখন গরম গরম ভাত দিয়ে আমি ভর্তা দিয়ে ভাত খাবো। প্রায় 2টা 3টা বেজে গেছে, ক্ষুধাও লেগেছে অনেক। আসলে কুকারে খুব সুন্দর সিদ্ধ করা যায়, ভর্তা করা যায়, এটাই প্রথম আমি তৈরি করলাম। এখন থেকে আসলে সব সময় যখন আসলে গ্যাস থাকবে না তখন এই কুকার দিয়ে ট্রাই করব। তো ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।